আমি আপনাদের সামনে বসছি, ভেতরটা কাঁপতেছে। এজন্য এখানে আমি কি বলবো, এখানে আমি কি দিব, এখান থেকে তো আমার নেওয়ার জন্য আসা উচিত। এখানে দেওয়ার মতো আমার কিছুই নাই। আর সত্যি বলতে কি, কেউ কাউরে কিচ্ছু দেয় না, যার যারটা সে নেয়। परवाज़ है दोनों के मगर एक फिजा में, परवाज़ है दोनों के मगर एक फिजा में, फिर गिर किसका जहां और है शाही का जहां और। একই জায়গায় সবাই থাকে, একই বাতাসে দুই পাখি ওড়ে, একজন চকচকা জিনিস দেখে আর একজন পচা জিনিস দেখে। একই মজলিসে সবাই বসা, কেউ সিনার মধ্যে নূর নেয়, কেউ সিনার মধ্যে আবর্জনা নেয়। একই বিদ্যুৎ একখানে গিয়ে সাদা হয় আর একখানে গিয়ে কালা দেয়। যার যেমন মন তার তেমন অর্জন। এজন্য আমাদের ওয়াজ দিয়ে অত লাভ হয় না, যতটা লাভ হয় প্রত্যেকের নিজের সাথে গল্প সল্প করার মাত্র। কথাটা বোঝানোর জন্য এক ঘটনা শুনাইতেছি। নবীজির আপন চাচাতো ভাই, নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। খুব লক্ষ্য দিয়ে মনোযোগ দিয়ে, নবীজির আপন চাচাতো ভাই নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। নবীজির ইন্তেকালের সময় তার বয়স হলো 12 বছর কয়েক মাস। তাহলে নবীজির সুবহাত পাইছেন কয় বছর বয়স? 7, 8, 9, 10, 11, 12, এই তো। বাপ আর বেটা, ঠিক আছে, কিচ্ছু করে না। বাপ আর বেটা দুজন নবীজির দরবারে বসা। সবাই খুব মনোযোগ দিয়ে এটা শুনেন, যে নিবার চাই সে নিতে পারে। বড় ছোট কোনো পার্থক্য নাই, বুড়া আর পিচ্ছি তার মধ্যেও কোনো পার্থক্য নাই, যুবক আর মধ্য বয়সী তার মধ্যে কোনো পার্থক্য নাই। যে নিতে চায় সে নিতে পারে। তো নবীজির দরবারে বসা বাপ বেটা দুইজন। বাপ আবার নবীজির আপন চাচা, বয়সে নবীজির থেকে 2 বছরের বড়। তো মানুষে জিজ্ঞেস করতো, চাচা আপনি বড় না ভাতিজা বড়? তো চাচা বলতেন, আব্বাস বলতেন, বড় তো ভাতিজা, আমি একটু বুড়া। বড় তো ভাতিজা, আমি একটু বুড়া। আব্বাস আবার এত দামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে। হযরত আব্বাসকে নিয়ে খোলা আকাশের নিচে দাঁড়াইয়া হযরত ওমর বলতেছেন, আল্লাহ নবীজি থাকলে তার ওসিলায় বৃষ্টি চাইতাম, নবীজি নাই, ওনার চাচাকে নিয়ে আসছি, তুমি ওনার ওসিলায় বৃষ্টি দাও। বলার সাথে সাথে আসমান থেকে বৃষ্টি বর্ষণ আরম্ভ হয়ে গেছে। এত দামি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ওই চাচা তার ছেলেকে নিয়ে নবীজির দরবারে বসা। তো পিচ্ছি বাপরে বলে, কি আব্বু আব্বু কি? তো নবীজির পাশে যেন কারে দেখা যায় নুরানি চেহারা। সুবহানাল্লাহ, কই তো গবেষণা করা, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির পাশে যেন কারে দেখা যায় নুরানি চেহারা। তো বাপে তাকাই তাকাই কয়, কই আমি তো দেখি না। ছেলে আবার বলে, আব্বু ওই যে কি নুরানি চেহারা। বাপে আবার কয়, আমি তো দেখি না। নবীজি দেখলেন বাপ বেটা কুসাকুসি করতেছে। তো জিজ্ঞেস করলেন, চাচা কি হয়েছে? ওই পিচ্ছি বলতেছে, আপনার পাশে বলে কারে দেখা যায়, ও তো ঠিকই দেখতেছে। কে আমার পাশে? কে আপনার পাশে? আমার পাশে জিব্রাইল দাঁড়াই রয়েছে। किस्मत दी हर शख्स को कस्साम अज़ल ने,
किस्मत दी हर शख्स को कस्साम अज़ल ने, जिस शख्स को जिस चीज का काबिल नजर आया। मालिक कारे पसंद करे बोला যায় না। কে কত বড় মোটা তাও আল্লাহ দেখে না, কে কত লম্বা তাও আল্লাহ দেখে না, কে কত সুন্দর তাও আল্লাহ দেখেন না, কে বড় আলেম তাও মালিক দেখেন না। মালিক কি দেখেন? हुस्न पर आशिक नहीं हो, आशिक हो इन चार पर, रफ्तार पर, गुफ्तार पर, नाज पर, अंदाज पर। अल्लाह अकबर बोले तो भूल होगा ना, हर जोरे बोलें ना अल्लाह। अरे আমার কথা না, হযরত রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহ আলাইহি বলছেন একটা কথা শুনি। হযরত রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহ আলাইহি বলছেন, কি বলছেন? কেউ যদি ঈমান নিয়ে জীবনে একবার মুহাব্বতের সাথে বলে আল্লাহ, এখন তো মনে হয় মুহাব্বত সবার দিলে আসছে, আছে না? একটু মুহাব্বত নিয়ে একবার বলেন না আল্লাহ আল্লাহ। যদি কেউ একবার বলে মুহাব্বত নিয়ে, হযরত রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহ আলাইহি বলছেন, লোকটা কে? রশিদ আহমদ গঙ্গুহি লোকটা কে? একটানা 22 বছর যার তাকবীরে উলা ছোটে নাই, যিনি মসজিদে বসা স্বপ্নে দেখেন মসজিদে উনি, নবীজিও মসজিদে হাজির। সুবহানাল্লাহ, ভালো করে হইল। हर मोड़ में मिल जाते हैं दर्दमंद हजारों, हर मोड़ में मिल जाते हैं दर्दमंद हजारों, बेशक तेरी बस्ती में अदाकार बहुत है। এখানে কি আইয়া মাহমুদের ওয়াজ শুনতে আইছে? কারো বয়ান শোনার জন্য না, এখানে মালিক যেন তাকাই একটা মুস্কি হাসি দিয়ে যায়। যেগুলো এসে বসে রয়েছে ব্যাকল দেয়, ও নিজেও আমার চেনে না, আর যেগুলো সামনে বসে এগুলোও ব্যাকল, কিন্তু সব ব্যাকল গুলো একসাথে বসে রয়েছে আমি আল্লাহরে পাওয়ার জন্য, আমারে চেনার জন্য, আমার সাথে সম্পর্ক জোড়ার জন্য। এই জজ্বাতের মধ্যে আল্লাহ পাক এই দিকে তাকাইয়া মুস্কি একটা হাসি দিয়ে দিলেই তো সাথে আর কি। আল্লাহর মুস্কি হাসির কত দাম বলবো? হ্যাঁ, কিন্তু হাঁটা চলা বন্ধ করতে হবে। হাঁটা চলা করেন দেখেন। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ পাকের মুস্কি হাসির কত দাম? এক সাহাবী নবীজির কাছে গিয়ে বলে, আমার দিকে দেখেন, না দেখলে বুঝবেন না। নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ দেখছেন, মানে তার এখানে গোস্ত ভরা, এখানে গোস্ত থলথল করে, জিম করে, ভালো স্বাস্থ্য, জিহাদের প্রস্তুতি নিছে। তো বলে, ইয়া রাসূলুল্লাহ দেখছেন? দেখলাম তো। কি বলতে চাও? আমি আমার যৌবনটা আল্লাহরে দিয়ে পারছি, আমি আমার যৌবনটা আল্লাহরে দিয়ে পারছি। দাও, আমি জানতে চাই বিনিময়ে কি পাবো? নবীজি বললেন, বিনিময়ে তোমার আল্লাহ তোমার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিবেন। মুস্কি হাসির কত দাম? মুস্কি হাসির কত দাম? জান্নাতীরা বসে থাকবে বিশাল জান্নাতের বাগানে, সব বসে গল্প সল্প করতে থাকবে, হঠাৎ করে চমকে উঠবে, চমকে উঠবে। হাদিস শুনে দিছি, গল্প সল্প না, হঠাৎ করে চমকে উঠবে। কি ফোকাস পড়বে, ফোকাস পড়বে, উপরের দিকে চাইয়ে দেখবে রব্বে করিম জান্নাতীদের দিকে, আল্লাহ পাক জান্নাতীদের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। তো আল্লাহ পাকের মুস্কি হাসি কত দাম? আল্লাহ পাকের মুস্কি হাসি পরে, আগে দেখেন নবীজির মুস্কি হাসি কত দাম? নবীজির মুস্কি হাসি কত দাম? নবীজি বসে বসে পড়াইতেছেন, এই কামি ছিল পড়ানো, এই পড়াইতেন। ওই রসুলপুরের বিশ্বমুদুর রহমতুল্লাহ উনিও পড়াইতেন, রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ পড়াইতেন, এই সবাই পড়াইতেন। আমরাও যে এখানে বসি, ওই দুই চার কথা বলি, ওই রূপ ধরি,
ওই সুরত ধরি, ওই কোরআনের মতো একটা ভাব ধরি, এই ভাবও যে ধরে বসে সাথে সাথে রব্বে করিম বলেন আমার মাহবুবদের ভাব ধরলি যা আমার মাহবুবদের সব সাথে সাথে তোদেরকে আমি আল্লাহ কবুল করে দিলাম। আমরা তো একটু রূপ ধরি, গুণ তো আমাদের মধ্যে নাই, গুণ তো আমাদের মধ্যে নাই। নবীজি পড়াইতেন, সারাক্ষণই পড়াইতেন, ঘরে গেলেও পড়াইতেন, মসজিদে বসেও পড়াইতেন, সফরের সময়ও পড়াইতেন, ওই পড়াইতে থাকতেন। তো পড়াইতেছেন হঠাৎ করে বললেন কি অমক কাফের আমারে খুব কষ্ট দেয়, তোমাদের মধ্যে কে আসো তারা একটু শায়েস্তা করবা। এক যুবক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি। নবীজি বললেন তো যাও, তা আমার একটু অনুমতি দেন, আমি একটু অভিনয় করবো, কিছু বলবো টলবো। আচ্ছা অনুমতি দিলাম। সে দিছে দৌড় তারে ধরার জন্য। এর উপরে বাব কায়েম করছেন ইমাম বুখারী, বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব। বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব, কেউ যদি কোনো শত্রুর অনুসন্ধানে বের হয় সে নামাজ কেমনে পড়বে, তার নামাজ পড়ার তরিকাটা কি হবে। তো ওই সাহাবী দৌড় দিছেন ধরার জন্য। দেখতেছেন ওই দূরে তারা দেখা যায়, ওই দূরে দেখা যায়, দৌড়াইতেছেন। এর মধ্যে নামাজের টাইম হয়ে গেছে। মনে মনে কাজে আল্লাহ নামাজ না পড়লে তুমি রাত, আর নামাজ পড়তে শুরু করলে নবীজির দুশ্মন আমার হাত ছাড়া হয়ে যায়। তা আমি কি করব? নবীজির কাছে থাকলে মাসলা ওনারে জিজ্ঞেস করতাম, নবীজির কাছেও নাই। তা আজকে আমার ফতোয়াটা আমি দিয়ে লিখেছি, গল্প করে কার সাথে? আল্লাহ। আমার ফতোয়া আমি দিয়ে নিতেছি। আল্লাহ আমি দৌড়াবো আর নামাজ পড়বো, আমি দৌড়াবো আর নামাজ পড়বো। ওই নামাজের নিয়ত করে ওর এক সিজদা যদি মিলে যায়, আল্লাহর কসম এই ময়দানে যত মানুষ আছে না, আশপাশে যত মানুষ আছে, ওর এক সিজদা যদি আমাদের মিলে যায়, ওই ইশারার একটা সিজদা আমাদের সবার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো উনি দৌড়ায়, মনে মনে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চোখ থাকবে সিজদার জায়গার দিকে, না না না, চোখ শত্রুর দিকে, চোখ নবীজির দুশ্মনের দিকে। ওই দুশ্মনের দিকে চোখ দিয়া মনে মনে কিরাত কিরাত করতেছে, রুকু সিজদাও মনে মনে, আর কোনো হাত পা নাড়ায় না, খালি দৌড়ায়। ওই অবস্থায় নামাজ আদায় করে, নামাজ আদায় করে 12 মাইল দৌড়াইয়া ওরে ধরছে। কত মাইল? 12 মাইল দৌড়াইয়া ধরছে। এখন সাক্ষাৎ হয়েছে, আস্তে আস্তে কথাবার্তা বলতেছে, ভাই কেমন আছো? আছি তো ভালো, কিন্তু মোহাম্মদের দ্বারা আর বাঁচলাম না। দুশোই পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হ্যাঁ বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জ্বালায় বাঁচলাম না। উনি বললেন আমিও বড় বিপদে আছি। ওই মাথা মোটা মনে করে কি এগুলো সাথী পেয়েছি। উনি মনে মনে বলতেছেন আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের বন্দিখানা, ওয়া জান্নাতুল কাফির, কাফিরের জন্য বেহেশত। দুনিয়া মুমিনের জন্য বন্দিখানা, মুমিনের নিজের কোনো ইচ্ছা নাই। মুমিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মালিক আমার কোনো এরাদা নাই, তোমার যা এরাদা আমারও সেই এরাদা, তোমার যা চাহিদা আমারও সেই চাহিদা, তুমি যা পছন্দ করো আমার ওইটা পছন্দ, আমার নিজের কোনো পছন্দ নাই। জুনায়েদ বাগদাদীকে একটু জিজ্ঞেস করছে কেমন আছেন, উনি বলেন আরে তার কথা কি জিজ্ঞেস করিস, আসমান জমিনের সবকিছু যার মর্জি মোতাবেক চলে। একজন বলে কি আপনি কি ক্ষুধা নেই, জিজ্ঞেস করেন। আসমান জমিনের সবকিছু আপনার মর্জি মোতাবেক চলে, তার মানে আপনি ক্ষুধা? আরে ব্যাকল আমি কেন ক্ষুধা হবো, আমার কোনো মর্জি নেই। আল্লাহু আকবার করেন, আমার কোনো মর্জি নেই, মালিকের যা মর্জি আমারও তাই মর্জি। পাকিস্তানে এক বুজুর্গ ছিলেন আল্লাহ শাহেদউল্লাহ। তো নদী ভাঙ্গন শুরু হয়েছে, তো নদী ভাঙ্গন শুরু হয়েছে, লোকজন গিয়ে ওনারা ধরছে, হুজুর একটু দোয়া করে দেন, নদী ভাঙ্গিয়ে দিতেছে, ঘর বাড়ি পড়ে দিতেছে। কোদাল নিয়ে, কোদাল দিয়ে আবার কিসের দোয়া? কোদাল নিয়ে, তো কোদাল আনাইছে, কি করবেন? কোদাল দিয়ে মাটি কোবানো শুরু করছে। যেধার মাওলা ওধার শাহেদউল্লাহ, আল্লাহ যা চায় আমিও তাই চাই, আরো কেটে দিই। যখন কোপ দিছে, ওই কোপ দেওয়ার সাথে সাথে নদী ভাঙ্গা বন্ধ হয়ে গেছে। তো
আল্লাহর যা মর্জি আমারও তাই মর্জি। এ হলো মুমিন। মুমিন বলবে কি, জিন্দা কুনিয়া তায়তু ওয়ারবু কুশি ফদায়তু, জিন্দা কুনিয়া তায়তু ওয়ারবু কুশি ফদায়তু, দিল শুদা মুবতালায়তু আর চে কুমির যায়তু। তুমি যদি জিন্দা রাখো তোমার দান, তুমি যদি মারতে চাও আমি তোমার উপর কুরবান, তুমি যা করো তার উপর আমি রাজি। এর নাম হলো কি মুমিন। তো মুমিনের নিজের কোনো কি নেই, চাহিদা নেই। ওই সাহাবী বুঝলেন না, ওই সাহাবী বলতেছে কি, আমিও বিপদে আছি, মনে মনে করে আল্লাহ আমার কি কম বিপদ নেই, এখন তো আমি আমার মন মতো চলতেই পারি না। আগে মন মতো চলতাম, এখন নবীজি যা বলে তাই শুনতে পারি, আমিও বিপদে আছি। তো ওই মাথা মোটা কাফের মনে মনে করে, এই জন্য আপনারা মনে রাখবেন, নাস্তিকরা মুরতাদরা কাফেররা ওদের মাথায় ঘিলু নেই, সবসময় বড় নয়। আর কোরআন শরীফ যাদের ছিনায়, কোরআনের নূর যাদের ছিনায়, আল্লাহ পাক তাদেরকে সবসময় বুদ্ধিমান মানে, এরা হিকমতওয়ালা হয়। যাই হোক, ওই দিকে গেলে তো আর এই কথা কওয়া হবে না, এই জন্য এখানেই ফিরে আসতেছি। এবার ওই লোক সাহাবী তার সাথে গল্প শুরু করছে। গল্প সল্প করতে করতে এক পর্যায়ে বলছি, ভাই তোমার তরবারিটা তো চকচক করে, কোত্থেকে বানাইছো? এই তরবারি দিয়ে কতজন মারলাম, আমি একটু দেখি। দেখো কিসে দেখি, তোর নাড়াচাড়া করতে করতে এক করতেছে, এক কোপ দিয়া কল্লা কাইতে ওই কল্লাটা তরবারির উপরে লাগাইছে, তরবারির আগা নিয়ে আবার দিছে দৌড় দিয়ে এসে নবীজির কদম মোবারকের কাছে রাখছে। নবীজি ওই দিকে তাকাইয়া মুস্কি হাসি দিছেন। এটা বলার জন্য এই লম্বা কথা কইলাম, মুস্কি হাসি দিছে। নবীজি বললেন, বাবা চমৎকার কাম করছো, বলো তুমি কি পুরস্কার চাও? পুরস্কার দেওয়া শূন্য। কোন কাজ যদি কেউ ভালো করে খুশি হইয়া তাকে পুরস্কার দেবে, এটা নবীজি শূন্য। নবীজির এক সাহাবী ওযু করাইতেছে, তো ওযুর খেদমতটা একটু কঠিন, পানি ঢালা, এই তো হাত ধোয়াইতে গিয়ে একজন সেদিন দেখি একেবারে কাছাকাছি নিয়ে এসে একটু উঁচে কর, একটু উঁচে করছে, আবার বেশি উঁচে করে। ওযুর খেদমত খুব কঠিন। তো ওই সাহাবী যে খেদমত করছে বড় চমৎকার। ওযুর শেষে নবীজি বললেন, কি চাস তুই চা, যা চাবি তাই পাবি। ইয়া রাসূলুল্লাহ দিবেন? আমি তো বলছি তো তুই যা চাবি তাই পাবি। আল্লাহ পাক তখন লাইসেন্স দিয়ে দিছে। ওই সাহাবী দেখলেন আর অন্য কিছু চাইয়ে কি লাভ, আমি হলে কইতাম যে একখান হেলিকপ্টার চাই। ওই সাহাবী কি কয়, ইয়া রাসূলুল্লাহ দিবেন তো? হ্যাঁ। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। দুনিয়ার কোনো না দুনিয়ামত চাই না, জান্নাতে আপনার কাছাকাছি থাকতে চাই, জান্নাতে আপনার পাশাপাশি থাকতে চাই, জান্নাতে আপনার সঙ্গ চাই। নবীজি বললেন, ফাইন্নি আলাইহি বিকাসরাতিস সুজুদ, ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা তো পড়বি, একটু নফল নামাজ বেশি করে পড়িস, আমি ওয়াদা দিলাম তোরে আমি আমার পাশেই রাখবো জান্নাতে। এজন্য পুরস্কার দেওয়া শুনলো। এই টাইমে নবীজি বললেন, এ বেটা তুই কি পুরস্কার চাস, চা। আমার পুরস্কারের দরকার কি, ওই যে আপনার মুখের মুস্কি হাসি, ওই যে আপনার মুস্কি হাসি, আমার আর কি চাই? নবীজি বললেন, না তুমি চাও না, কি চাবা? নবীজির হাতে সবসময় একটা না একটা লাঠি থাকতোই, হয় বড় লাঠি, আর কিছু না থাকলে অন্ত খেজুরের একখান ডাল, এ হইল নবীজির হাতে থাকতো। এজন্য লাঠির চারটে বৈশিষ্ট্য, সুন্নাতুল আম্বিয়া, জিনাতুল আউলিয়া। মনে রাখবো তো, সুন্নাতুল আম্বিয়া, জিনাতুল আউলিয়া, কুওয়াতুদ দুআফা, জরবাতুল লিল আদা। যারা পারবো শব্দ সহ মনে রাখবো। সুন্নাতুল আম্বিয়া, নবীদের সুন্নাত, জিনাতুল আউলিয়া, ওলিদের সৌন্দর্য, কুওয়াতুদ দুআফা, দুর্বলদের জন্য শক্তি। সুবহানাল্লাহ কয় না? জরবাতুল লিল আদা, প্রয়োজনের সময় কুত্তা মারার জন্য এটা কামে লাগে। কুত্তা ছেড়েননি এগুলো ঢোক করে, ওগুলো কি দুই ঠেঙ্গলা কুত্তাও আছে, চার ঠেঙ্গলা কুত্তা তো আছে, কিন্তু দুই ঠেঙ্গলাও কিছু কুত্তা আছে, ওদের জন্য ওইটা কি তখন কি হয়ে যায়, অস্ত্র হয়ে যায়।
এজন্য লাঠির চারটা বৈশিষ্ট্য মনে রাখবো তো। সুন্নাতুল আম্বিয়া, জিনাতুল আউলিয়া, কুওয়াতুল যুআফা, দরবাতুল লিল আওয়াদা। এরপর সুবহানাল্লাহ কোন কি? আমি কিন্তু খুব দুর্বল আজকে, অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছি, চুয়াডাঙ্গা থেকে এসেছি। সেই জন্য কথা একটু আস্তে আস্তে বলবো, আপনার একটু মনোযোগ দিয়ে শুনে। তো নবীজির হাতে খেজুরের ডাল, কি চাবি চা দিবারে যদি চান ওই লাঠিটা আমারে দিয়ে দেন, ওই খেজুরের ডাল খানা আমারে দিয়ে দেন। নবীজি বলেন, এই পাগলা, খেজুরের ডাল দিয়ে কি করবি? খেজুরের ডাল দিয়ে কি করবি? হাসরের ময়দানে কত কোটি কোটি উম্মতি চতুর্দিক থেকে আপনারে ঘিরা ধরবে। ওই ভিড়ের মধ্যে আমার যদি না চেনেন, ওই ভিড়ের মধ্যে আমার যদি না চেনেন, এটা নিয়ে যাব সালাইয়া ভালো করে যত্ন করে রেখে দিব। আমি আমার সন্তানদেরকে বলবো, আমার কবরে শোয়ানোর সময় আমার কাপড়ের মধ্যে লাঠি খান দিয়ে দিস, খেজুরের ডাল খান দিয়ে দিস। আসরের ময়দানে যদি আপনি আমার না চেনেন, এই ডাল নিয়ে বলবো, ওই যে আমি সেই ডাল বলা সাহাবী। তো বলছিলাম, নবীজির মুস্কি হাসি যদি এত দামি হয়, আল্লাহর মুস্কি হাসি কত দামি? আল্লাহর মুস্কি হাসি কত দামি? আজ আমাদের মাকসাদ এখানে কি? মালিক যেন আমাদের দিকে তাকাইয়া মুস্কি হাসি দেয়। ওই হাসি দিবে কি দেখা? ওনার সুন্দর চেহারা দেখা, পাকা দাড়ি দেখা, আর অমকের মোটা শরীর দেখা। না না না, হুসনে পর আশিক নেই হো, आशिक हो इन चार पर, रफ्तार पर, गुफ्तार पर, नाज पर, अंदाज पर। তোমার চামড়ার সৌন্দর্য দিয়া মালিকের দৃষ্টি কাড়া যাবে না, মোটা হইয়া মালিকের দৃষ্টি কাড়া যাবে না, সুন্দর হইয়া মালিকের নজর কাড়া যাবে না, পাকা দাড়ি দিয়া মালিকের নজর কাড়া যাবে না। নজর তো কাড়া যাবে এই কলবে দিয়া। মালিকের সঙ্গে যোগাযোগ করো, কথা কও রব্বে করিমের সাথে। রব্বে করিম, নাটক থেকে আইসি। ও রব্বে করিম, আমি বরিশাল থেকে আসছি। ও রব্বে করিম, আমি রাজশাহী থেকে আসছি। ও রব্বে করিম, তুমি জানো আমি সেই চুয়াডাঙ্গা থেকে আসছি। কোন জায়গা থেকে, কোন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে দৌড়ে আইসি। শুনছি তোমার এক পাগল এখানে আছে। ইন্তেকালের আগে যত শক্তি থাকে, ইন্তেকালের পরে শক্তি আরো বেড়ে যায়। তখন যোগাযোগ ডাইরেক্ট হয়ে যায়, যোগাযোগ ডাইরেক্ট হয়ে যায়। এখন আসছি আল্লাহ, কি জন্য আসছি তুমি ভালো জানো। আমার দেহের দিকে চাইয়ে দেখো, আমার দেহের দিকে চাইয়ে দেখো, আমি তোমার সাথে সম্পর্ক জুড়তে আসছি। বলেন না আল্লাহু আকবার। আমি তোমার সাথে সম্পর্ক জুড়তে আসছি। এইটা, এই মনটা যে দেখাইতে পারবে মালিক, তার দিকে তাকাই একটা মুস্কি হাসি দিয়ে দিবে। আমি ওই কথাটাই কইতে চাইতেছি যে আমি আপনাদেরকে কিছু দিব না, নিবেন কেমনে শুধু সেই তরিকাটা বলতেছি। লক্ষ্য করি, তোর পিচ্ছি জিবরাইলকে দেখে, কে দেখে? তোর পিচ্ছি জিবরাইলকে দেখে, আর বাপ দেখে না। তার মানে ইসমত দি হর শख्स को कस्साम अज़ल ने, जिस शख्स को जिस चीज का काबिल नजर आया। ওই ছোট্ট বাচ্চা এখানে বসা, ক্ষমতার ছোট ছোট মনে করো না। আবার একেবারে বুড়া বসা, এই বুড়া তুমি মনে করো না এক্সপায়ার ডেট হয়ে গেছে তা মনে করো না। যুবক, তোমার টকবকে যৌবন নিয়া গর্ব টর্ব করো না। আলেম, তুমি তোমার এলেম নিয়া গর্ব টর্ব করো না। হাফেজ, তুমি ভালো হাফেজ, এ নিয়ে কোনো অহংকার করো না। কার কলবের কি হাল মালিক দেখতেছেন। যার মালিকের সাথে যেমন যোগাযোগ, আল্লাহ পাকের তার সঙ্গে তেমন আচরণ হয়। এই জন্য এখান থেকে কামাই করবে প্রত্যেকে যার যারটা নিজে নিজে, যার যারটা নিজে নিজে কামাই করবে। সবাই বলবো বসে যান, বসে যান, নড়াচড়া নড়াচড়া করেন না, জমে যান, বসে যান। একান্ততার পেশাবের চাপ দেয় খুব বেশি, আর টিকতে পারতেছেন না। উনি ছাড়া কেউ নড়েন না। আমি বেশি সময় নাই, অল্প সময় কথা বলবো, কিন্তু আপনাদের একটু মনোযোগ তো লাগবে। এই নড়াচড়া দেখলে কথা কইতে পারি না, একটু ই হয়। তো বলতেছিলাম যে মনে আসেনি কি করতেছিলাম? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস পিচ্চি, তার বাপ হলো বুড়া। নবীজির ইন্তেকালের সময় ওনার বয়স হলো 65, আর ছেলের বয়স হলো 12। এই ছেলে
নবীজির দরবারে বসে জিব্রাইলকে দেখে, কিন্তু বাপে দেখে না। কি ব্যাপার? তার দিলের মধ্যে পাওয়ার তামান্না, আব্বাসের মধ্যে তামান্না নাই তা আমি বলতেছি না, কিন্তু বাপরে ছাড়াইয়ে গেছে ছেলে, বাপরে ছাড়াইয়ে গেছে পুলা। আর ছাড়াইয়ে দেওয়ার বরকতে কি হয়? জিব্রাইলকে দেখে ফেলায়, আল্লাহ তাআলা দেখাইয়া দেয়। এই কারণে শেষ বয়সে অন্ধ হয়ে গেছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। শেষ বয়সে কি অন্ধ? ওই যে নূর দেখছেন ডাইরেক্ট অন্ধ হয়ে গেছে। তাই আমি আপনাদেরকে বলি, আপনারা এখানে যারা বসা মনে মনে মালিকের সাথে গল্প করেন, আল্লাহ আমি আইসি, মাহরুম করো না। দোষে তারা তুজা কুনি মাহরুম তুকে পা দুশ্মনা নজরদারি। ও মালিক, তুমি তো দুশ্মনদেরও খালি হাত ফেরত দেও না। আমরা তো তোমার বন্ধু, আমরা তো তোমার দোস্ত, তোমার নাম তো নেই আর সুন্দর করে নেবার পারি না। সিটটা তো তোমারই নেই, সুন্দর করে দিবার পারি না, কায়দা করে দিবার পারি না। হাজির তো তোমার সামনে হই, যে আদব দরকার আদব রক্ষা করতে পারি না। কিন্তু আজ আমরা এখানে আসছি আর কারোর জন্য না, কেবল তোমার জন্য এসেছি। এই মালিকের সাথে গল্পটা যে করতে পারবে ঘট মতো, মনে রাখবেন দোয়া এর নাম না যে হাত উঠে রব্বানা যালামনা রব্বানা আতিনা, এর নাম দোয়া না। দোয়া হলো অন্তর দিয়া মালিকের সাথে কায়দা কইরা কথা কওয়া। এই দোয়ার কাহিনী আল্লাহ পাক নিজে বয়ান করছেন। প্রায় 100 বছর বয়স হয়ে গেছে জাকারিয়া আলাইহিস সালাম। কার? জাকারিয়া। বল বাজা, বাজা বলেন বাচ্চা কাচ্চা হয়। আচ্ছা, এ পর্যন্ত কোনো সন্তান নেই। এখন বুড়া কালে কয় কি শোনো, আল্লাহ সেই কাহিনী কোরআন শরীফে উল্লেখ করছে সূরা মারইয়ামের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো ক্ষতি হবে না, পড়তেছি কোনো ক্ষতি হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সাদ। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া إذ نادى ربه نداء خفيا। গোপনে গোপনে ডাক দিছে আল্লাহ। কি জাকারিয়া? রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী। আল্লাহ হাড়গুলো দুর্বল হয়ে গেছে। হাড় দুর্বল হলে ফুলা কোনো পাত্তা দেয় না। বউ ঘরের মধ্যে কাশি আছে, খাট খাট করে, এখানে টুটু ফেলে ওখানে টুটু ফেলে। তো বউ কয় এই বুড়ের জ্বালা আর বাঁচলাম না, বাইরা। ওই বুড়ারে আর এক রুমে পাঠাই দেয়। জেনারেল শিক্ষিত ছেলে আর এক রুমে পাঠাই দেয়। কিন্তু রসুলপুর এই জাতীয় জায়গার থেকে নূর সিনাই নিয়ে যাওয়া যায়। ওই বাপ বুড়া কালে যখন তুতু ফেলে বলে, আব্বা পিকচারের দরকার নেই, আমার হাতে ফেলাম। ওইখানে হাত পাইতে দেয়, আমার হাতে ফেলেন। কেন? তার ভিতরে নূর এসে গেছে, মালিকের সাথে কানেকশন হয়ে গেছে, মালিকের সাথে কানেকশন হয়ে গেছে। আর রব্বুল আলামিন বলে দিয়েছেন বাপ মা কেমন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন যেখানে আমি ওখানেই মা বাপ টাইনে নিয়ে আইছি, যেখানেই আমি ওখানেই মা বাপ আল্লাহ টাইনে নিয়ে আসছেন। তো যে কথা কইতেছিলাম, বুড়া কালে বাইর করে দেয়। পোলাও দেখতে পারে না, বউও দেখতে পারে না, কেউ যখন দেখতে পারে না, তসবিহ একটা হাতে নিয়া খোড়াইতে খোড়াইতে কেতরাইয়া কুতরাইয়া মসজিদে গিয়া মালিকের দরবারে 2 হাত তুলে রব্বে করিম বলেন, কেউ যদি তোরে আদর নাও করে, আমি আল্লাহ আছি, আমি তোরে আদর করব। তোসে তারা পূজা কুনি মাহরুম তুকে বাদ দুশ্মনা নজরদারি। মেরে মোহতারাম ভাইও, যে কথা বলতে চাইতেছিলাম কথা অনেক দূর চলে যেতেছে। বলার উদ্দেশ্য যে এখানে যারা আসছি মনে মনে মালিকের সাথে গল্প করি, মালিক অনেক দূর থেকে আইছি তোমার সাথে সম্পর্ক কায়েম করার জন্য, তোমার সাথে সম্পর্ক জোড়ার জন্য। আল্লাহ এখানে তোমার এক কলি শুয়ে আছেন, ছিলেন পাগল, কত পাগল বানাইয়া রেখে গেছেন না। बनके दीवाना करेंगे खल्क़े को दीवाना हम, बनके दीवाना करेंगे खल्क़े को दीवाना हम।
बरसरे महफिल सुनाएंगे इसको के अफसाना हम। पागल बनाइते হইলে নিজেরও পাগল হওয়া লাগে। পাগল না হইয়া পাগল বানানো যায় না। ওয়াজ দিয়া পাগল বানানো যায় না। ইলম দিয়া পাগল বানানো যায় না। খুব সাহিত্য দিয়ে পাগল বানানো যায় না। যার সিনার মধ্যে মওলা পাকের পাগলামি নূর এসে যায় তার কিছু বলা লাগে না, এমনি তারে দেখে মানুষ আল্লাহ আর পাগল হয়ে যায়। মনকে দিওয়ানা করেंगे খলকে কো দিওয়ানা হাম। এইজন্য আমার নবীজি তো পাগলই ছিলেন না, কি ছিলেন? পাগলই ছিলেন। পাগল না হইলে এমন করে নাকি? পাগল না হইলে এমন করে চতুর্দিক থেকে পাথর পড়ে, পাথরে হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পড়ে যায়, আবার ক্ষেত্রে করতে উঠে আবার দৌড় দেয়, আবার দৌড় দেয়, আবার দৌড় দেয়। এই করতে করতে বেহুশ হয়ে পড়ে যায়। যায়েদ ইবনে হারেসা কাঁধে নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে তখনও মনে মনে কয়, আল্লাহ এই রক্তের বদলায় যদি কেউ মুসলমান হয়ে যায়, এই রক্তের বদলায় যদি কেউ তোমার দরবারে এসে যায়, এই মনে মনে কয়। ওই ওখানে গেছে আশ্চর্য কারবার, উৎপা সাইবা ওদের বাগান, উৎপা সাইবা ওদের বাগান। নবীজির রক্ত দেখা উৎপা সাইবা ওরা আঙ্গুর পাঠাইছে, যারে দিয়ে পাঠাইছে তার নাম হলো আদ্দাস। তার নাম কি? আদ্দাস এসে বলে আঙ্গুর গুলো নিয়ে ওনারে দাও। আদ্দাস এসে বলে আঙ্গুর খান। তোমার নাম কি? আদ্দাস। বাড়ি কোথায়? মুসিল। বাড়ি কোথায়? মুসিল। মুসিল আমার ভাই ইউনুসের বাড়ি যেখানে। এখন আদ্দাস বলে, ইউনুসকে আপনি কেমনে চিনলেন? কেন চিনবো না, আমার ভাই ইউনুসকে আমি ভালো করে চিনি। তো নিশ্চয়ই আপনিও নবী। ওই আদ্দাস কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীজি মনে মনে বলেন, আমার রক্ত সার্থক, আমার রক্ত সার্থক। কিন্তু এমন সময়, কেমন পাগলের পাগল, এমন সময় জিবরাইল আসছে। হুশ আসার পরে জিবরাইল বলে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম দিছে। নবীজি সালামের জবাব দিয়েছেন, জিবরাইল কি জন্য আসছো? হ্যাঁ শুনে, ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকা সালাম। ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকা সালাম। আপনার রব আপনাকে সালাম পেশ করতেছেন। নবীজি বলেন, ও জিবরাইল, আওয়াতাযাকারানি রব্বি, আওয়াতাযাকারানি রব্বি, সত্যি বলছো আমার মালিক আমার নাম নিছে, আমাকে স্মরণ করছে? জিবরাইল বলে, তাই তো সালাম নিয়ে আসলাম। নবীজি বলতেছেন, ও মালিক আমার আর কোনো দুঃখ নাই। কুল্লু মুসিবাতিন বাদাহু জুলালু। ও মালিক আমার জীবন সার্থক, তুমি যে আমাকে স্মরণ করে একটা সালাম পাঠাইছো। এই এত রক্ত ঝরছে, আমার আর কোনো দুঃখ নাই, আমার আর কোনো কষ্ট নাই। জিবরাইল বলে, কথা শেষ হয় নাই, বাকি কথা ও বলবে। বিশাল এক পর্দা, মেঘের মতো পর্দা সরে যায়। বিশাল আকৃতির এক ফেরেশতা বের হয়ে আসে। বের হয়ে এসে সালাম দেয়। সালাম দিয়ে বলে, পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা আমি। মালিকের হাতে আমার কমান্ড, কিন্তু আজকে আমার কমান্ড আল্লাহ আপনার হাতে দিয়ে দিয়েছেন। আজকে আমার কমান্ড আপনার হাতে দিয়ে দিয়েছেন। আপনি যা বলবেন তাই করব। আপনি যদি বলেন দুই দিকের পাহাড় দিয়া তায়েফবাসী আর মক্কাবাসীদের পিষে ফেলবো, এই রাগের সাথে বলতেছে। নবীজি দেখলেন আল্লাহ রাগ হয়ে গেছেন, দুই হাত উঠাইয়া বলতেছেন, মালিক ওরা আমাদের চেনে না তাই তো মারছে। চিনলে তো আর মারতো না, চিনলে তো আর মারতো না। ওরা আমাদের চেনে না তাই তো মারছে। মালিক তুমি যদি ওদেরকে মেরে ফেলাও, তা আমি তোমার দেওয়া কালাম কাদের ছিনাই দিব? তোমার পক্ষ থেকে যে নূর পাইছি, ওই নূর আমি কাদেরকে দিব? হারকে মারা ইয়ার নবুয়ত ইজাদুরা ইয়ারে বাত। হারকে মারা ইয়ার নবুয়ত ইজাদুরা ইয়ারে বাদ। হারকে মারা রঞ্জে দাদা রাহত বিস ইয়ারে বাদ। हर के दर राहे मनम हर मेहत अज दुश्मनी हर गुले कल भागे उम्रस बिजग पद गुलजारे बात।
ও মালিক, যে আমার শত্রু, দোয়া করি তুমি তার বন্ধু হয়ে যাও। যে আমার পথে কাটা বিছায়, আমি দোয়া করি তুমি তার জীবনকে ফুলে ফলে ভরে দাও। দুই হাত তুলে বলতেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। মালিক, তুমি ওদেরকে হেদায়েত দিয়ে দাও। ওরা আমারে চেনে নাই, জানে নাই, তাই মারছে, তুমি ওদেরকে মাফ করে দাও। এ পাগল না হইলে কাম করতে পারেন? পাগল না হইলে এমন কাম করতে পারে? মেরে মোহতারাম ভাইও, এই বলতেছিলাম, তিনিও তো পাগল ছিলেন, পাগলদের সম্রাট। তার কাছে যে যত যায়, পাগলামির লাইনে সে তত উপরে ওঠে। যে যত তার কাছে যায়, পাগলামির লাইনে সে তত উপরে ওঠে। এই জন্য মনে রাখবেন, মনে রাখবেন, আপনাদের পীর হোক আর আমাদের এই হক্কানি লাইনের যত পীর হোক, সমস্ত পীররা যে দেখবেন যে যত উপরে উঠছে, সে পাগলামির লাইনে নবীজির অত নিকটে গেছে। তাই এই জায়গাটা হলো কি? পাগল হওয়ার জায়গা। কি হওয়ার জায়গা? পাগল হওয়ার জায়গা। পাগল হওয়ার জন্য আসছি। পাগলামিদের উদ্দেশ্য কি? মালিকের সঙ্গে যেন সম্পর্ক কায়েম হয়ে যায়। গবেষকরা সম্পর্ক কায়েম করতে পারে না, সম্পর্ক কায়েম করতে পারে পাগলরা। যে মালিকের নাম নিয়ে চিৎকার দেয় আল্লাহ, জোরে বলেন না আল্লাহ, 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 মালিকের ডাক দেয় যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে ফেলেন না, সমস্যা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এত চালু, এত চালু এই কালিমা। গতি, এত গতি, এত গতি। কিসের রকেটের গতি, কিসের আপনার নূরের গতি, সব গতি ফেল কইরা এই কালিমা মুহূর্তের মধ্যে আরশে আজিমে মাওলা পাকের কাছে পৌঁছে যায়। আর ওখানে গিয়া, ওখানে গিয়া, আমার দিকে দেখেন না, দেখলে বুঝবেন না, ওখানে গিয়া এই কালিমা এমন এমন শুরু করে দেয়, এমন শুরু করে দেয়। ছোট্ট বাচ্চা মার কাছে গিয়া, ছোট্ট বাচ্চা মার কাছে গিয়া কোন আবদার করে যেমন এমন এমন শুরু করে দেয়। মা বলে কি হয়েছে? আমার এটা না করে দিলে আমি থামবো না। মার চুল ধরে টানতে থাকে, উতাল পাতাল করতে থাকে, এমন এমন করতে থাকে। ঠিক ওই রকম ভাবে এই কালিমা মালিকের দরবারে গিয়া উতাল পাতাল শুরু করে দেয়। রব্বুল আলামিন বলেন, উস্কুনি উস্কুনি উস্কুনি, তুই শান্ত হ, শান্ত হ, শান্ত হ। ও বলে শান্ত কেমনে ভাবো? যারা বলতেছে তুমি তোদেরকে এখনো মাফ করো নাই, যারা বলতেছে তুমি তোদেরকে এখনো মাফ করো নাই, আমি কেমনে শান্ত হব? রব্বুল আলামিন ওর উত্তর বাতাল দেখে বলেন, আচ্ছা ঠিক আছে, তোর এই কালিমা যে উচ্চারণ করছে ইখলাসের সঙ্গে, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। গবেষণা দিয়ে আল্লাহরে পাওয়া যায় না, পাগলামি দিয়ে পাওয়া যায়। এই জন্য পাগল সাজো, পাগল যদি সবার নাও পারো, পাগলের রূপ ধরো, আর রূপ ধরে মনে মনে কও, তেরে মাহবুব কি আরব শফাअत लेके आया हो, हकीकत तू उसको कर दे, मैं तो सूरत लेके आया हो। মালিক, পাগল তো হবার পারিনি, পাগলের রূপ ধরছি, এখানে পাগলের দরবারে আসছি, আইসা তোমার নাম নিয়ে চিৎকার দিচ্ছি আল্লাহ। জমিনে বসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আরশে আজিমের দরওয়াজায় গিয়ে ঠাস করে আঘাত করে। যখন বলে আল্লাহ, আরশে আজিমের গিয়ে টুকা পড়ে, টুকা পড়ে। এই দুনিয়ায় যদি কোনো ফকির কারো দরওয়াজায় গিয়ে টুকায়, টুকায় একবার, দুইবার, তিনবার, বারবার টুকাইতে থাকে, একবার না একবার লাখ করে দরওয়াজা খুলতেই হয়। যে আল্লাহর বান্দা বান্দি জমিনে বসে আল্লাহরে ডাক দেয় আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আরশে আজিমে কে টুকা পড়ে, টুকা পড়ে, ওই কড়াটা শুরু হয়ে যায়। এক পর্যায়ে মালিক একবারই করে বলছিল না, একটা মুস্কি হাসি দরকার, আর কিচ্ছু দরকার নাই। একবার দরওয়াজা খুইলা মালিক শুরু তাকাবে, একটু তাকাইয়া একটা মুস্কি হাসি, কে রে এরকম করে ডাকিস, মানে কে তুই?
তুই এমন যদি একবার নজর করে যায় ওই মালিকের এক নজর আর কিচ্ছু লাগে না। পুস্তু রব্বিল কাবা, কাবার খোদার কসম আমি আপনি কামিয়াব হয়ে যাব। একবার শুধু মালিকের রহমতের নজর করতে হবে। জোরে সোরে বলি আল্লাহু আকবার। বলতেছিলাম রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহের কথা বলা হয়নি, তাই না? বলা হয়নি। উনি বলছেন ও ও আর এক কথা ওনার পরিচয় দিতে গিয়ে বলতে গিয়ে পরে সেটা হারাই ফেলেছে। উনি মসজিদে স্বপ্ন দেখেন, উনি মসজিদে ঢুকছেন, মসজিদের মধ্যে নবীজিও আছে, নবীজিও আছে। লোকজন সেখানে গেছে নবীজির কাছে মাসলা জিজ্ঞেস করতে। নবীজি বলতেছেন মাসলা আজকে ফতোয়া আমি দেব না, রশিদ আহমদ ফতোয়া দিবে। যাও রশিদ আহমদকে জিজ্ঞেস করো। নবীজি শুনতেছেন, উনি ফতোয়া দিচ্ছেন। নবীজি শুনতেছেন আর উনি ফতোয়া দিচ্ছেন। বেশি না, 100 মাসলায় ফতোয়া দিচ্ছেন। আর নবীজি বলছেন ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। 100 মাসলা, 100 মাসলার ফতোয়া দেওয়ার পরে আল্লাহ হাবিব বললেন রশিদ আহমদ তোমার এই মুক্তির সার্টিফিকেট আর কে দিবে? আমি দিয়ে দিলাম, যাও। এই জন্য একটা আজীব কথা আপনাদেরকে শুনে মনে রেখে ভুলেন না। নবীজি নিজের জিহ্বা এরকম ধরছে, ধরে বললেন তাকাও দেখো আমরা। সবাই তাকাইছে, তাকানোর পরে নবীজি বললেন লা ইয়াখরুজু মিন লিসানি মুহাম্মদ ইল্লাল হক। আল্লাহর কসম মুহাম্মাদের জিহ্বা দিয়ে কেবল সত্যই বের হয়। নবীজির থেকে 1350 বছর পর, নবীজির থেকে 1300 বছর পরে আসেন রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ। হঠাৎ করে একদিন বলতেছেন শুনেন ऐसे तो मैं कुछ नहीं मगर मेरा रब से मेरा मुआहदा हो गया है कि मेरी जुबान से सच के सिवा कोई बात नहीं निकलेगी। আমার রবের সঙ্গে আমার চুক্তি হয়ে গেছে যে আমার জিহ্বা দিয়া কেবল সত্যটাই বের হবে। এই রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ ওনার কথা বলতেছে। উনি বলছেন জীবনে যদি কেউ একবার ঈমানের সাথে মুহাব্বতে অন্তরটা ভইরা একবার বলতে পারে আল্লাহ, সবাই আল্লাহ বলতে পারে আল্লাহ। হযরত গম্ভীর বলেন ও যত গুনাহ নিয়েই মরুক, যদি ঈমানের দৌলত নিয়ে যায়, আল্লাহ ঈমানের দৌলত যদি নিয়ে যায়, এর মজার মজার হাদিস মাথার মধ্যে আসতেছে, শোনাবো এখন। মনে রেখেন ওই এক যখন জাহান্নামেও চলে যায়, একদিন না একদিন আল্লাহ পাক তাকে নিজে হাতে জাহান্নাম থেকে কাইচে উঠাইয়া আল্লাহ তাকে জান্নাতে অবশ্যই পৌঁছিয়ে দিবেন। তো বলেন না মহব্বত নিয়ে আল্লাহ। নবীজি একদিন বলতেছেন আল্লাহ পাক সবকিছু শেষে জান্নাত থেকে এরকম এক গেউড়ে উঠাবেন। আপনারা গেউড়ে বলতেছেন না? এক অঞ্জলি আমাদের এই ফরিদপুর অঞ্চলে কয়েকটি গেউড়া, কি কয় গেউড়া, এক গেউড়ে উঠাবে। আবু বকর সিদ্দিক দেখতেছে আল্লাহর রহমতে এখন জোশ আছে, একটু বাড়াই নেই। ইয়া রাসূলুল্লাহ জিদ, হে আল্লাহর রাসূল বাড়াই দেন। নবীজি বলেন আর এক গেউড়া, আর এক অঞ্জলি। আবু বকর কয় কি জিদ, হযরত ওমর কয় কি থামেন, খালি জিদ শুরু করছেন, কি দরকার? তোর কি হয়েছে? দুজন ঝগড়া করে, দুই বুড়ে ঝগড়া করে, তোর কি? আমি নবীজিরে দিয়ে আল্লাহর কাছ থেকে বাড়াই নিব, তোর সমস্যা কি? আরে শোনেন না, এখন ওমর কয় কি আমার আল্লাহর হাত এত বড়, আমার আল্লাহর হাত এত বড়, ওই অঞ্জলিও লাগবে না, চাইলে এক হাতে আল্লাহ তাআলা সব জাহান্নামীদের একসঙ্গে উঠে আল্লাহ জান্নাত দিতে পারে। নবীজি বললেন সাদাকা ওমর, সত্য বলছে, সুবহানাল্লাহ। কি গল্প সল্প হইতো নবীজির দরবারে। হ্যাঁ, তো বলতেছিলাম যে আপনাদেরকে দিয়ে আমি বলাইছি যে বলেন আল্লাহু আকবার, আল্লাহ আপনারা মনে মনে বলতে
সূরা পড়লো, মনে মনে কইতেছেন না? একসাথে 3 সূরা পড়ছে। 3 সূরা কেন পড়লাম সেই কারণটা বইলা তারপরে দোয়া নিয়ে বিদায় নেব। 3 সূরা কেন পড়ছে? কোরআন শরীফের ছোট ছোট 3টা সূরা, এই ছোট ছোট 3 সূরা পড়ছে। প্রথম সূরা আসর, দ্বিতীয় সূরা কাউসার, তৃতীয় সূরা কুল হুয়াল্লাহ। এখন নাম বলবো না, পরে বলবো। তৃতীয় সূরা কি? কুল হুয়াল্লাহ। আসরের মধ্যে শুধু মানুষের আলোচনা, আর কারো আলোচনা নেই। আর কাউসারের মধ্যে শুধু নবীজির আলোচনা, আর কারো আলোচনা নেই, আর কিচ্ছু নেই, শুধু নবীজি। আর কুল হুয়াল্লাহর মধ্যে কেবলই আল্লাহর আলোচনা। প্রথম সূরার নাম আসর, এই সূরার নাম সূরার মধ্যে আছে ওয়াল আসরি। দ্বিতীয় সূরার নাম কাউসার, এই সূরার নামও আছে এই সূরার মধ্যে, ইন্না আতাইনাকাল কাউসার। কিন্তু তৃতীয় সূরার নাম কি বলে? এখন আমি সূরা পড়ি, আমার সাথে আপনারাও পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই মিলে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনাদেরকে জিজ্ঞেস করি, এর মধ্যে কি ইখলাস শব্দ আছে নি? হ্যাঁ, নাই 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 নাই। 114 সূরার মধ্যে 113 সূরার মধ্যে ওই সূরার নাম আছে। সূরা আল-হামদু শরীফের মধ্যে আলহামদুলিল্লাহ। সূরা বাকারার মধ্যে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা। সূরা আলে ইমরানের মধ্যে আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান। সূরা নিসার মধ্যে রিজালান ওয়া নিসাআ। সূরা মায়েদার মধ্যে আনজিল আলাইনা মাইদাতান মিনাস সামা। সূরা আনআমের মধ্যে ওয়ামিনাল আনআম হামুলাতাও ওয়া ফারশা। সূরা আরাফের মধ্যে ওয়াবাইনাহুমা হিজাব ওয়া আলাল আরাফ। এই আপনাদের কোনো ক্ষতি হইতেছে না, তার কারণ হলো যে আয়াত যে পড়তেছি অক্ষরে অক্ষরে যাদের ওযু আছে 25 নেকি হবে, আর ওযু ছাড়া হইলে 10 নেকি হবে, তো ক্ষতি তো হবে না। সূরা আনফালের মধ্যে ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহ। এর মধ্যে নাম আছে সূরা তাওবার মধ্যে সুম্মা ইয়াতুবুল্লাহ ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, তাওবা আছে। সূরা হুদের মধ্যে ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আর কথা বলবো ইউসুফের মধ্যে ইতলা ইউসুফ। সূরা মারইয়ামের মধ্যে ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম। বনি ইসরাঈলের মধ্যে ওয়াকাদাইনা ইলা বনি ইসরাঈল। না, সূরা নাবার মধ্যে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। সূরা নাজিআতের মধ্যে ওয়ান নাজিআতি গারকা। সূরা ইনফিতারের মধ্যে ইদাস সামাউ ফাতারাত। সূরা ইনশিকাকের মধ্যে ইদাস সামাউ শাক্কাত। সূরা তারিকের মধ্যে ওয়াস সামাই ওয়াত তারিক। সূরা বুরুজের মধ্যে ওয়াস সামাই যাতিল বুরুজ। সূরা আলার মধ্যে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। সূরা গাসিয়ার মধ্যে হাল আতাকা হাদিসুল গাসিয়া। সূরা কারিয়ার মধ্যে 3 বার আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। সূরা তাকাসুরের মধ্যে আলহাকুমুত তাকাসুর। সূরা আসরের মধ্যে ওয়াল আসর। হুমাজার মধ্যে ওয়াইলুল লিকুল্লি হুমাজা। সূরা ফিলের মধ্যে বিআসহাবিল ফিল। কুরাইশের মধ্যে লিইলাফি কুরাইশ। মাউনের মধ্যে ওয়ায়ামনাউনাল মাউন। কাউসারের মধ্যে কাউসার। আল্লাহ। সূরা কাফিরুনের মধ্যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সূরা নাসরের মধ্যে ইযা জা নাসরুল্লাহ। তাব্বাতের মধ্যে তাব্বাত। ফালাকের মধ্যে কুল আউযু বিরাব্বিল ফালাক। নাসের মধ্যে কুল আউযু বিরাব্বিন নাস। তাও 5 বার। কয়বার? 5 বার। একটা হলো খান্নাস, ওটা না আবার নাস করেন না। একটা আছে কি খান্নাস, আর বাকি 5 বার আছে কি না। কিন্তু সূরা কুল হুয়াল্লাহ শরীফের মধ্যে নাম নাই। কেন নাই? এখানে নামটা দেখা যায় না। কেন দেখা যায় না? এটি শুধু বলবো, এই মাথা নিচের দিকে ওই যে একজনের মাথা সুন্দর করে দেন, ওই হ্যাঁ, এই ঘুমাইয়েন না, দিকটা না। এই যে যুবক মানুষ বুড়ে বুঝে একটা কথা। আচ্ছা, সূরা আসরের মধ্যে মানুষের আলোচনা, কুল হুয়াল্লাহর মধ্যে আল্লাহর আলোচনা, কাউসারের মধ্যে নবীজির আলোচনা। আসরের মধ্যে আসর দেখা যায়, কাউসারের মধ্যে কাউসার দেখা যায়, কিন্তু ইখলাসের মধ্যে ইখলাস কেন দেখা যায় না?
ইখলাস তো আল্লাহর জন্য, আল্লাহরেও দেখা যায় না, আল্লাহর জন্য যে সূরা তার নামও দেখা যায় না। আল্লাহর জন্য যে সূরা বরাদ্দ ওর মধ্যে নাম দেখা যায় না কেন? যার জন্য তারই তো দেখা যায় না। এবার সূরার নাম মজার কথা, এই সূরা এমন সূরা নবীজি দিন শুরু করতেন এই সূরা দিয়া। এজন্য ফজরের নামাজের সুন্নাত 2 রাকাত, প্রথম রাকাতে কুল ইয়া, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ। এই সূরা দিয়ে দিনের নামাজ শুরু করতেন, আবার শেষ করতেন বেতরের নামাজ। প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, শেষ রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। নবীজি বলেন ইজালু আখিরা সালাতিকুম বিতরা, তোমরা তোমাদের শেষ নামাজ বেতের বানাও। কি মজার ব্যাপার, দিন শুরু করেন নামাজ কুল হুয়াল্লাহ দিয়া, আবার নামাজ শেষ করেন কুল হুয়াল্লাহ দিয়া, আবার শরীর বন্ধ দিবেন কুল হুয়াল্লাহ দিয়া, আবার ইহরামের নামাজ পড়বেন আল্লাহু আকবার, প্রথম রাকাতে কুল ইয়া, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। আজীব ব্যাপার, কুল হুয়াল্লাহ ছাড়ে না। এটা কেন? খালি আন্নাহা সিফাতুর রহমান। এই সূরার মধ্যে রহমানের সিফাত, আল্লাহ পাকের পরিচয়, আল্লাহর তারুফ, আল্লাহর গুণ। এখন শুনেন 3 সূরা কেন পড়ছি। ওয়াল আসরের মধ্যে মানুষের আলোচনা, মানুষ নিচে। কুল হুয়াল্লাহর মধ্যে আল্লাহর আলোচনা, আল্লাহ উপরে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ উপরে, আল্লাহ কত উপরে তাও একটু বলে দেই, অল্প একটু বলে দেই। কেমন? এই 7 জমিন, 7 জমিনের উপরে 7 আসমান, 7 আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস, সেক্রেটারিয়েট অফিসের উপরে সীমান্তের বড়ই গাছ, সীমান্তের বড়ই গাছের আশপাশে 8টা জান্নাত। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, ওখানে 8টা জান্নাত। ওই জান্নাতের উপরে যে ছাদ, ওই ছাদকে বলে ইল্লিয়িন। আল্লাহ ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন। এটা হলো ইল্লিয়িন। ওর উপরে গিয়ে একটা স্পেস, তার নাম হলো হাইস। বলেন নাম কি? হাইস। কি নাম? হাইস। হাইজের উপরে আর একটা স্পেস, ওটা কি? লা খালা ওয়ালা মালা। কোন না? লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না। আমার মাথার উপর থেকে এই সামিয়ানা পর্যন্ত খালি, আমি যেখানে বসা এখান থেকে এইটুকু ভরা, ডাইনে খালি বায়ে খালি, চেয়ারের নিচে খালি, আপনাদের মাথার উপরে খালি। খালি রে বলে খালা, যেটুকুতে বসা ওইটাকে বলে মালা। কিন্তু ওখানে যে স্পেস, ওই স্পেস লা খালা ওয়ালা মালা, এর অনেক উপরে গিয়ে আস। আর আমার আল্লাহ বলেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আমি না আস্তে বলছি দুর্বলতার কারণে, আপনারা ধরে কইতে পারলেন না আল্লাহু আকবার। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। মনে রাখবেন একটা জিনিস, আল্লাহ সবখানে আছে, তার মানে এই রাসূল করে এসেছে যে আছে। আল্লাহ সবখানে আছে, তার মানে আমার কান্দে আছে। আরে না 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 না, আল্লাহর থাকা মানে কি তোমার আমার থাকার মতো না, আল্লাহর থাকা আল্লাহর মতো। এটা কেমন? এর একটা দৃষ্টান্ত নেই। আমার হাতে 100 পিঁপড়া, 100 পিঁপড়া। শুনেন, আমার হাতে 100 পিঁপড়া। কয়েকটা পিঁপড়া কবজির গোড়ায় বসা, কয়েকটা পিঁপড়া আঙ্গুলের মাথায় বসা, কয়েকটা পিঁপড়া মাঝামাঝি বসা, কয়েকটা পিঁপড়া হাতের তালুতে বসা। এই 100 পিঁপড়া আমার চোখের সামনে সব হাজির, কোন পিঁপড়ার কাছে আমার যাওয়া লাগে না। রব্বুল আলামিন বলেন 7 আসমান 7 জমিন, এর মাঝে যা কিছু আছে সবকিছু আমি আল্লাহ আমার কুদরতে এক হাতের তালুতে রেখে দিচ্ছি।
জন্য কোরআন শরীফ শুরু হয় কি দিয়া? বিসমিল্লাহ। বিসমিল্লাহর বার মুখটাও নিচে, বিসমিল্লাহর জেরও নিচে, কই ইনসান তুই নিচে। আর বা হলো একটা অক্ষর, আরবিতে বলে হরফে জার, জের দেয়। এই হরফে জারের কাম কি? দলিল ইলসাক, মিলানের জন্য আসে, মিলানের জন্য। আল্লাহ উপরে, ইনসান নিচে। যখন সে কোরআন শরীফ ছিনায় নেয়, আল্লাহ পাক ওই ইনসানকে টাইনা আর নিজের সঙ্গে মিশাইয়া না। ইনসান নিচে, আল্লাহ উপরে। এজন্য আল আসলি প্রথম, আল্লাহ শেষে, উপরে, ইনসান নিচে। এখন ইনসানের জিন্দেগির মাকসাদ কি? আল্লাহর সঙ্গে জোড়া। ঠিক করলে সব নাই, সুবহানাল্লাহ করে সব। ইনসানের জিন্দেগির মাকসাদ কি? আল্লাহর সঙ্গে জোড়া। কেউ যদি আল্লাহর সঙ্গে জুড়ে যায়, কোনো ডিগ্রি নাই, গায়ে কাপড়ও নাই। আসিয়ারে এখানেও প্যারেক মারছে, এখানেও প্যারেক মারছে, এখানেও প্যারেক মারছে, এখানেও প্যারেক মারছে, কাপড় সব খুলে ফেলাইছে, ল্যাংটা করে ফেলাইছে, ল্যাংটা কইরা এরপরে বলছে বড় একটা পাথর আন, পাথর মাইরা বলে শেষ করব। এই যখন অবস্থা, আসিয়া তখন ডাক দিছে আল্লাহ, আল্লাহ। আল্লাহকে কিরে বাকি কি বলবি? তুমি কি দেখতেছো না? واصبري لحكم ربك فإنك بأعيننا ওয়াসিয়া। আমি সারাক্ষণ চাইতে সবই দেখতেছি, আমি তোরে দেখতেছি, তুই কোনো টেনশন করিস না। আসিয়া কয়, মালিক আমি তো সবই তোমার জন্য করলাম, আমি একটু তোমার সাথে গল্প করতে চাই। কি গল্প? আমি তোমার কাছে একটা জিনিস চাই। কি চাও? রব্বিবনিলি, ও আমার রব। প্রথম ডাক, ও আমার রব। রব্বির নিচে কিন্তু যে এখানে একটা ইয়া ছিল, ইয়া মানে আমি, আমার রব্বি, এ আমার রব। ইবনি, তুমি বানাও, লি, আমার জন্য, ইন্দাকা, তোমার কাছে। এ আমার রব, প্রথমে আল্লাহ, ইবনি, তুমি বানাও। প্রথমে দুইবার কারে কয়? আল্লাহরে কয়, হে আমার রব তুমি বানাও, লি, আমার জন্য, ইন্দাকা, তোমার কাছে, লি, রব্বিবনি লি, আল্লাহ বানাও তুমি আমার জন্য, তোমার কাছে। আগে আমি আর তুমি, জান্নাত পরে। আগে তুমি আর আমি, জান্নাত পরে, জান্নাত পরে। রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমার জন্য তোমার কাছে জান্নাতে একটা ঘর বানাও। মালিক বলেন চামড়ার চোখ বন্ধ কর। চামড়ার চোখ বন্ধ করে অন্তরের চোখ খুলে দেয়, অন্তরের চোখ খুলে দেয়, দেখে মালিক জান্নাত প্রস্তুত করে ফেলাইছে। এবার আসিয়ার মুখে মুস্কি মুস্কি হাসি। মালিক ও যে আমারে মারার জন্য পাথর আনতে পাঠাইছে, তো পাথর তো লাশে পড়বে, তোর উপরে পড়বে না। ওরে আমি এখনই নিয়ে আসতেছি। ফেরেশতা এসে তার রূপ নিয়ে চলে যায়। ইস্কবাজি ও করে জু জান কি বাজি ভি করে, ইস্কবাজি ও করে জু জান কি বাজি ভি করে, তন কে কাপড়ে খোল কর মাশুক কো রাজি করে। প্রেম সাগরে ঝাঁপ তো সেই দিতে পারে যে জীবন বাজি রাখতে পারে। নিজের গায়ের কাপড় খুইলা হইলেও, নিজের ইজ্জত লুটাইয়া হইলেও মালিককে রাজি করে। আসিয়া ল্যাংটা হয়ে গেছে, কিচ্ছু হয় নাই। নবীজির সঙ্গে তার বিয়ের বন্দোবস্ত আল্লাহ আগেই করে দিছে। ওরে কয়না সুবহানাল্লাহ, আগেই বন্দোবস্ত করে দিছেন। রব্বে করিমের কাছে তার ঘর। তো মালিকের সাথে সম্পর্ক যার হয়ে যায়, তার আর কোনো দুঃখ কষ্ট থাকে না। আল্লাহর সঙ্গে জোড়া মাকসাদ। এই জুড়তে হইলে কি করতে হয়? এইটাই 3 সূরা পড়ছি। সূরা আসরের নিচে মানুষ, আল্লাহ উপরে, কিন্তু আল্লাহর সঙ্গে জুড়বো কেমনে? রব্বে করিম বলেন ওই যে মাঝখানে সাহেবে কাউসার দিয়ে দিছি, আর 1 হাত আরশে, 1 হাত জমিনে। আমার মাহবুবের হাত যে ধরবে সে আমি মওলার কাছে পৌঁছে যাবে।
আর রসুলপুরের দরবারে আসার আর কোনো মাকসাদ না, মাকসাদ একটাই, নবীজির সুন্নতকে নিজের জীবনে নেওয়া, নবীজির আদর্শকে আপনানো। যে নবীজির আদর্শকে আপনাবে সে রসুলপুরের আশেক, যে নবীজির আদর্শকে আপনাবে না সে রসুলপুরের আশেক না, সে তার নফসের পূজারী। এই জন্য মেরে মুহতারাম ভাইও, নবীজির সঙ্গে জুড়ার তরিকা কি? নবীজির ওয়ারিস যারা তাদের সঙ্গে জুড়ে যাও। যারা নবীজির ওয়ারিসের সঙ্গে জুড়বে, নবীজির সঙ্গে জুড়বে, নবীর সঙ্গে যে জুড়বে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই রসুলপুর দরবারে এই সিলসিলার সাথে যুক্ত হয়ে নবীর সাথে সম্পর্ক কায়েম করবার তৌফিক দান করেন।